কেমন আছেন সবাই? সাধারণ মানুষদের জমির নামজারি নিয়ে হয়রানির শেষ নাই। আপনার সমস্ত কাগজপত্র আছে, আপনি সাবমিট করেছেন, তারপরও একের পর এক আপনাকে ডেট দিচ্ছে, শুনানি করতেছে, নামজারি সম্পন্ন হচ্ছে না, 28 দিন পার হয়ে যাচ্ছে, তাও হচ্ছে না। এগুলো সমস্ত কিছু শুনে ভূমিমন্ত্রী, যিনি জনবান্ধব একজন নেতা, তিনি বিভাগীয় কমিশনারদের সাথে 10 এপ্রিল 2026 তারিখে একটি সম্মেলন করেন। সেখানে তিনি এসিল্যান্ড সাহেবদের কী কী নির্দেশনা দেওয়া হবে সমস্ত কিছু বলেছেন, এবং তারা যদি না শোনে তাদের নামের পাশে রেডমার্ক বসবে, এবং সচিবালয় থেকে তারা স্মার্ট ড্যাশবোর্ডের মাধ্যমে সমস্ত কিছু তারা পর্যবেক্ষণ করবেন যে নামজারি কখন আবেদন হলো, কোন উপজেলায় কতগুলো হলো, কেন নামজারি এখানে পেন্ডিং আছে, প্রতি মাসে কতগুলো সম্পন্ন করলেন, কেন করলেন না, সমস্ত কিছু তারা দেখবেন। তো ভূমিমন্ত্রী চান যে মানুষের এই হয়রানি যেন না থাকে। আপনারা সবাই নামজারির চেষ্টা করেন, যে জমি নামজারি না হলে তো অর্ধেক কাজই সম্পন্ন হয় না। নামজারি করব, ওই জমির উপর লোন নিব, ব্যবসা করব, প্রতিষ্ঠান করব, বাড়ি করব, তো নামজারি না হলে বিক্রিও করা যায় না, দলিলও করা যায় না, হেবাও করা যায় না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে এখানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে, এবং এই টেকনিক্যাল সমস্যা দূরীকরণের জন্য তিনি বলেন যে সাধারণ মানুষের সবচেয়ে বড় কষ্ট নামজারি নিয়ে। মন্ত্রী ঘোষণা করেন কোনো জটিলতা না থাকলে 8 কার্য দিবসের মধ্যে নামজারি শেষ করতে হবে। যেহেতু সমস্ত কাগজপত্র সিএস, এসএ, আরএস, বিআরএস সমস্ত তো অনলাইনেই পাওয়া যায়, এবং আপনি তো নামজারির সময় কাগজপত্র দিয়েছেন, তো সেক্ষেত্রে এত কর্মদিবস লাগবে কেন নামজারির জন্য? কোনো কোনো সময় 28 দিনও হয় না, আরও পিছনে চলে যায়, বা হঠাৎ করে আপনাকে নামজারি নামঞ্জুর করে দেয়, কোনো কারণও বলে না। তো তিনি এখানে জবাবদিহি চেয়েছেন, তিনি প্রশ্ন তুলেছেন অনলাইনে সব তথ্য থাকার পরও কেন 28 দিন সময় লাগবে, এবং কোনো এসিল্যান্ড যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ফাইল নিষ্পত্তি না করেন তবে ডিজিটাল ড্যাশবোর্ডে তার নামের পাশে রেড মার্ক পড়বে। আপনারা সবাই জানেন যে সচিবালয়ে যে স্মার্ট ড্যাশবোর্ড একটা স্থাপন করা হয়েছে, সেখানে প্রত্যেকটা উপজেলায় 450 উপজেলা আছে, প্রত্যেকটা জায়গায় তো ভূমিমন্ত্রী বা প্রতিমন্ত্রী যে খোঁজ নিতে পারেন না, এটা তো সম্ভব না। তখন কি করবেন তারা? স্মার্ট ড্যাশবোর্ডে অনলাইনে তথ্য, তো সারা বাংলাদেশের কোন উপজেলায় কোনটা কতগুলো অনলাইন নামজারি জমা পড়লো, কোনটা নিষ্পত্তি হলো, কোনটা হলো না, কোনটা আপনি ঘুরাচ্ছেন, কোনটা কতটা শুনানির ডেট দিচ্ছেন, সব স্মার্ট ড্যাশবোর্ডের মধ্যে তারা দেখতে পারবেন, এবং তখন তারা এসিল্যান্ড সাহেবদের জবাবদিহি করতে পারবেন। নামজারি ফি বাদে 1 টাকাও যদি বেশি নেয় সরাসরি এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আপনারা জানেন এসিল্যান্ডের উপরে থাকে ডিসি সাহেব, তার উপর থাকে বিভাগীয় কমিশনার, তিনি বিভাগীয় কমিশনারদের এই নির্দেশনা দেন। বিভাগীয় কমিশনার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বসে এসিল্যান্ডে সব কিছু বুঝিয়ে দিবেন যে এইভাবে ভূমিমন্ত্রী চেয়েছেন, আপনার এর বাইরে যেতে পারবেন না। নামজারি বাতিল করলে তার কারণ আবেদনকারীকে SMS-এর মাধ্যমে স্পষ্টভাবে জানাতে হবে। আপনারা সবাই জানেন যে হুট করে আপনি দলিল দিয়েছেন, দলিল তো PDF কপি দিতে হয়, এখানে অনলাইনে PDF করে দিতে হয়, খতিয়ানেরও দিতে হয়, আরও কোনো কাগজপত্র থাকলে সব অনলাইন করে দিতে হয়, একটা হার্ড কপিও জমা দিতে হয়। এখন আপনাকে নামঞ্জুর করে দিয়েছে দলিলের অস্পষ্টতার কারণে, আপনার দলিল যে দোকান থেকে করেছেন PDF এটা ভালো মতো হয় নাই, বা একটা খতিয়ান আপনার কম পড়ছে, বা একটা NID কার্ডের একটা অংশ উঠে নাই, তো সরাসরি একটা মেসেজ আসলে আপনি মেসেজ দেখেন, তারপর আমাদেরকে কনভার্ট করে দেন যে ভাই এই মেসেজটা আমি ফরওয়ার্ড করে দিলাম, দেখেন আমার নামজারি বাতিল করে দিছি, নামঞ্জুর করে দিছি, কোনো কারণ লেখা নেই। কিন্তু এখানে বহু আগ থেকে, যখন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ছিলেন তখন থেকে বলা আছে যে যখন নামজারি নামঞ্জুর করা হবে তার কারণ এখানে দিয়ে দিতে হবে। সে কেমনে কয়বার সে আবেদন করবে, তার সংশোধনের ব্যবস্থা করতে হবে। নামজারি আবেদন নতুন করে করতে গেলে তো আবার কম্পিউটার ফি দিতে হবে, আবার কাগজপত্র নিয়ে এসো, খোরো, এটা করো, ওটা করো, এগুলো তো এত সময় নেই। তো সেক্ষেত্রে আপনি যদি বলে দেন যে আপনার দলিল অস্পষ্টতা, আপনার এটা 1 মিনিট ফোন দিয়ে তো বলে দেওয়া যায় যে আপনি একজন লোক তো জমির নামজারি করেছে, সে তো তার তো টাকা পয়সা আছে, তাকে তো আপনি তাকে তো মূল্যায়ন করতে হবে, তাকে তো আপনি বলতে পারেন ফোন দিয়ে 1 মিনিট যে ভাই আপনার হচ্ছে এই NID কার্ডের ব্যাক পার্টটা দেখা যাচ্ছে না, ওঠে নেই, বা এই দলিলের 7 নম্বর পৃষ্ঠাটা আপনার এখানে অস্পষ্ট উঠে নেই, আপনি এটা ভালো করে দেন। এগুলো তো আপনাকে করতে হবে, না করে হুট করে দিলে তো তাদের হয়রানি শেষ নাই। তিনি এই বিষয়ে নিষেধাজ্ঞা দিয়ে দেন। অযথা শুনানি ডেকে মানুষকে হয়রানি করা যাবে না, এই কঠোর নির্দেশ তিনি দিয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন ভূমিমন্ত্রী কত ডিপ ড্রাইভ দিয়েছেন, তিনি সমস্যাটা কত পার্সোনালি বুঝেছেন। এই যে ডাকে শুনানির জন্য 1 ডেট দেয়, 15 দিন পর 1 ডেট দেয়, 20 দিন পর 1 ডেট দেয়, যায় এসিল্যান্ড সাহেব নাস্তায় গেছে, এখানে গেছে, মিটিংয়ে গেছে, এখানে গেছে, ওখানে গেছে, এগুলো বারবার কেন ডাকে?
সব জায়গায় যে সৎ মতলব আছে তাও না, অনেক জায়গায় অসৎ মতলবও আছে। কীরকম, ইসলাম সাহেব সরাসরি কিছু বলে না, কিন্তু তার যে অফিসের লোকজন সার্ভেয়ার কানুনগো অফিস সহকারী এটা সেটা হাবি যাবি এসে বলে এটা এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, ওরা নিজেরা আপনাকে বলবেন এত টাকা দেন, আপনি বলবেন ভাই এগুলো টুকটাক সমস্যা এগুলো থাকে, এটা কিছু আপনি তো অত কিছু বুঝেন না, জমি কেনেন বা হেবাই পান যা কেউ যখন প্রত্যেকটা জমির ডিসপিউট আছে। বাংলাদেশে কোন জমিটা একদম 100% ফ্রেশ, প্রত্যেকটা জমির টুকটাক ঝামেলা থেকেই থাকে। তখন বলে যে ঠিক আছে আপনি হচ্ছে ক্রেতাই সাজেস্ট করে ভাই 10,000 বা 20,000 টাকা দিলাম, আমাকে হয়রানি করেন না, আমি খুব ব্যস্ত মানুষ, চাকরিজীবী ব্যবসায়ী মানুষ, আমার অনেক সময় ভাই নষ্ট হচ্ছে, আপনি আমাকে এটা করে দেন। এইটা কেন বারবার শুনানির জন্য ডাকবেন? সৎ মতলব হোক বা অসৎ মতলব হোক কোনো দরকার নেই। দুর্নীতি কমানোর জন্য ফেসলেস সার্ভিস বা সরাসরি কর্মকর্তাদের সাথে দেখা না করে সেবা নেওয়ার উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন সমস্ত তথ্য কিছু অনলাইনে আসেই সেবা, আগে তো ল্যান্ড ট্যাক্স যেটা সেটাও অফিসে গিয়ে রসিদের মাধ্যমে দিতে হতো, যখন দিতে চায় তখন বলে হে সমস্যা হো সমস্যা হো সমস্যা, তারপর 50 টাকার খাজনা 300 টাকা নেয়, 300 টাকার খাজনা 3,000 টাকা নেয়। তো এখন তো অনলাইনে করছে, এবং আরও অনলাইন কীভাবে করা যায় যেন এসিল্যান্ডের সাথে মানুষের দেখাই হয় না, শুনানি কী করবে, দেখাই যদি না পায় টাকা চাবে কই থেকে? তো প্রত্যেকটা অফিস যে খারাপ তা না, আমরা বলতেছি দুই একটা তো খারাপ আছে, আপনারা জানেন আপনাদের এলাকার যে সিলিন্ডার কী অবস্থা আপনারা তো ভালোই মতোই জানেন। তো সেক্ষেত্রে মানুষকে এটাকে হয়রানি করা যাবে না, এই বিষয়ে তিনি নির্দেশ দেন, এবং কর্মকর্তার সাথে দেখা নয় অনলাইনে যেন সব কাজ হয়ে যায়। যারা প্রযুক্তিতে দক্ষ নয় তারা যেন ডিজিটাল সেন্টারের সহায়তা নেয় সেই আহ্বান তিনি জানিয়েছেন। প্রত্যেকটা মানুষ তো রয়েছে অনলাইনে আবেদন করা এটা সেটা আবেদনে পারে না, তো এই প্রত্যেকটা উপজেলায় একটা করে ডিজিটাল সেন্টার থাকবে, সেখানে মানুষজন অলরেডি কিন্তু 1-2জন অফিসার আছে, কিন্তু ওই যে জনবল বেশি কম, মানুষের আবেদনের পরিমাণটা বেশি, চাপ বেশি, এই কারণে তারা সব কিছু দেখতে পারে না। তারপরেও তিনি এটা আরও কাঠামোগত উন্নয়ন করতে চেয়েছেন, মডেল এসিল্যান্ড অফিস তৈরি করতে চেয়েছেন, যেন ওখানে গিয়ে প্রত্যেকের কোনো সমস্যা থাকলে যে আমি ডিজিটাল আমি বুঝি না, আপনি আমারটা একটু আবেদন করে দেন বা দেখেন, সরকারি ফি দেওয়া লাগলে দিবে, এগুলো বিষয়ে তিনি আরও জোর দেন। সেবার মান উন্নত করতে প্রতিটা উপজেলা ভূমি অফিসে টাইম বাউন্ড সার্ভিস চালুর ঘোষণা দিয়েছেন। মানে টাইম বাউন্ড সার্ভিস হচ্ছে প্রত্যেকটা উপজেলায় যতগুলো ইউনিয়ন আপনার নামজারি আবেদন পড়বে সেগুলো টাইম বাউন্ড, যে এই টাইমের মধ্যে এটা করে দিতে হবে, যদি করে দিতে না পারে সংশ্লিষ্টকে জবাবদিহি করতে। এসিলেন বলবে আমার তো দোষ নেই, আমি ইউনিয়ন ভূমি অফিসে পাঠিয়েছে, সেখান থেকে রিপোর্ট আসে নাই, ওকে ধরা হবে। সমস্ত কিছু মানে তিনি চেয়েছেন মানুষের হয়রানি কমে যাক। তারপর তিনি বলেছেন কোনো এসিলেন্ট যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ফাইল নিষ্পত্তি না করেন তবে ডিজিটাল ড্যাশবোর্ডে তার নামের পাশে রেড মার্ক পড়বে। ওই যে সচিবালয় থেকে যে স্মার্ট ড্যাশবোর্ডের মাধ্যমে তারা দেখবেন সারা বাংলাদেশের নামজারি কী অবস্থা, কোনো এসিলেন্ট সমানে ঘুরতেছে, মিটিং করতেছে, এদিকে কাজের কাজ কিছু হয় নাই, একটা মানুষের 28 দিন পার হয়ে গেছে, নামজারি হয়ে যাচ্ছে না, তখন কী হবে, তার নামের পাশে রেড মার্ক পড়বে, তার প্রমোশন কমান্ড বিভাগীয় ব্যবস্থা নেবে, তাকে জবাবদিহি করবে, শোকেস করবে, অথবা প্রমোশন আস্তে ধীরে হবে, অথবা অন্য দুর্বল জায়গায় হবে। মাঠ পর্যায়ে তো সুযোগ সুবিধা সম্মান বেশি, যখন মন্ত্রণালয়ে বসে একজন বড় মন্ত্রীর এপিএসের মানে ব্যক্তিগত সহকারীর আবার এপিএস হয়, তখন তো ওখানে তাদের হাত পা বাঁধা থাকে, অনেক কিছু করতে পারে না, প্রশাসনেও অনেক সুবিধা অসুবিধার জায়গা আছে, তো সুবিধাজনক জায়গা থেকে অসুবিধাজনক জায়গায় নিয়ে ফেলবে, এগুলোই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, এবং এই বিষয়ে যদি কোনো কনসালটেশন লাগে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন। আসসালামু